হ্যাঁ। তো সুপারি গাছের আপনার একটা সুপারি গাছ কিন্তু লাগাতে হলে কিন্তু বেশি পরিমাণ জায়গা নেয় না, ঠিক আছে। আর সুপারি গাছের জন্য একটু মানে হালকা একটু খোলামেলা জায়গা লাগে। হ্যাঁ। তো মানে একদম ছায়া জায়গা, মানে বড় বড় গাছের মানে ঘন জঙ্গল ওইসব জায়গায় হবে না, ঠিক আছে। তো একটু মানে বড় গাছ আছে একটা, ওটার পাশে যদি 4-5টা গাছ থাকে তো তা হয়ে যাবে, কিন্তু একটু হতে একটু সময় লাগবে। আর খোলামেলা জায়গা হলে কিন্তু অনেক ভালো হয়। তো ওই সুপারি গাছগুলো কিন্তু আপনার অন্য কোনো ক্ষতি দিক নাই। ক্ষতি দিকটা হচ্ছে গিয়ে আপনার একটু ওই সময় ক্ষতি হবে, মানে আপনার নিজের ক্ষতি হবে। মানে যখন সুপারি গাছের কোনো বাগান হবে বা আপনার যদি সুপারি গাছ থাকে, তখন দেখা যায় যে বড় বড় ঝড় বন্যা বাতাসেও সুপারি গাছ পড়ে যেতে পারে। যদি সুপারি গাছের মাঝখান থেকে ক্ষত থাকে, যেরকম এর কাঠকুড়ালিয়া নামে একটা পাখি আছে, মানে কাঠঠোকরা, হ্যাঁ, যেটা কাঠ ছিঁড়া করে। তো ওই পাখিটা যদি আপনার গাছের মাঝখান থেকে কাঠ ছিঁড়া করে ফেলে বা পোকে খেয়ে ফেলে, হ্যাঁ, তখন দেখা যায় যে আপনার সুপারি গাছটা ভেঙে আপনার ঘর বাড়ি কিংবা কারো গায়ে পড়তে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে। বন্যা বদলের সময় এই সমস্যাটা বেশি হয়। কিন্তু সুপারি গাছটা আপনার অধিক পরিমাণে শক্ত হয়, ঠিক আছে, মানে অনেক শক্ত হয়। তো এটা ভেঙে যাওয়ার চান্সটাও খুব কম। বন্যা বাতাস যদি প্রচণ্ড পরিমাণে যদি ঝড় বন্যার এই বেশি থাকে, তখন কিন্তু পড়ে যেতে পারে। তো আপনার সুপারি গাছের ভিতরে কিন্তু কয়েকটা ধরনের সুপারি গাছ আছে। একটা হচ্ছে গিয়ে হাইব্রিড সুপারি গাছ, আর একটা হচ্ছে গিয়ে দেশি সুপারি গাছ। তো হাইব্রিড সুপারি গাছটা গ্রাম অঞ্চলের মানুষ খুব কমই লাগায়। যারা চাষ করে তারা হাইব্রিড সুপারি গাছটা লাগিয়ে থাকে। তো মানে যারা সুপারি গাছের বাগান করে, ঠিক আছে, মানে সুপারি গাছ লাগিয়ে ব্যবসা করে, হ্যাঁ, তো একটা সুপারি মানে হাইব্রিড সুপারি গাছ যখন 6-7 ফুট হয়ে যায় লম্বা, তখনই কিন্তু ফলন দিতে শুরু করে। তো একটা দেশি সুপারি গাছ আপনার বছরে একবার ফলন দেয়, আর একটা হাইব্রিড সুপারি গাছ বছরে 2বার ফলন দেয়। তো দেশি সুপারি গাছের যে সুপারিটা ওটা হয় ছোট, আর হাইব্রিড সুপারি গাছটার সুপারি হয় বড় বড়, ঠিক আছে। আর দামের তুলনায় বেশি। যদি দেশি সুপারি গাছ 10টা বিক্রি করা হয় যদি 10 টাকায়, তাহলে দেখা যাবে যে আপনার হাইব্রিড সুপারি তো সেটা দেখা যাবে যে 10টা বিক্রি করা হচ্ছে 30 টাকা, কেন 25 টাকা কিংবা 20 টাকা এরকমের, ঠিক আছে। তো দেশি সুপারির চেয়ে হাইব্রিড সুপারিটা ভালো, হ্যাঁ, কিন্তু দেশি সুপারিটা খেতে স্বাদ, আর মানে হালকা একটু মানে সেমই বলতে গেলে, হালকা একটু হয়তো ডিফারেন্স হতেও পারে। তো আপনার হাইব্রিড সুপারি গাছটার সুপারি হচ্ছে গিয়ে বড় হয়, আর আপনার দেশি সুপারিটা হচ্ছে গিয়ে ছোট হয়, হ্যাঁ। তো যারা চাষ করবেন সুপারি গাছ লাগিয়ে, মানে ব্যবসা করবেন, দেখা যায় যে একটা সুপারি বাগান থেকে আপনার একটা সুপারি গাছ থেকে যদি 100 সুপারি বের হয় একটা ছড়ি থেকে,